আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে কপিরাইট রিমুভ করবেন। আপনাকে আমি বলতেছি 72 ঘন্টার ভিতরে আপনার কপিরাইট রিমুভ হবে আপনি যদি এই কাজটি করেন। ইদানিং যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে, পাশাপাশি কিন্তু অনেক কপিরাইট দিচ্ছে। হ্যাঁ, যদি কপিরাইট আপনি রিমুভ করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে কপিরাইট রিমুভ করতে হবে। তো যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটি লং হলো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ একটি কপিরাইট ভিডিও কিভাবে রিমুভ করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাকে দেখাবো। যদিও ভিডিওটি একটু লং হয়, আপনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে কপিরাইট 72 ঘন্টার ভিতরে রিমুভ হবে। তো আমি আপনাকে দেখাচ্ছি, আপনি আমার স্ক্রিনের দিকে তাকান, দেখুন কিভাবে আমি কপিরাইট রিমুভ করছি। প্রথমত আপনি যে কাজটি করবেন, প্রথমত আপনি আমার স্ক্রিনের দিকে ফলো করেন। প্রথমত আপনার কাজ হলো আপনি ফেসবুক অফিসিয়াল পেজে প্রবেশ করবেন। ফেসবুক অফিসিয়াল পেজে আপনি ক্লিক করলেন। এই যে দেখুন, আমি আপনাদেরকে সহজের জন্য মার্ক করে দেখাচ্ছি, যদিও একটু দেরি হবে। তারপর আপনি যাবেন, 3 ডটে ক্লিক করবেন, করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আপনাকে প্রথমত একটা স্ক্রিনশট নিতে হবে। তো আপনি স্ক্রিনশটটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি। আপনার প্রথমত এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল রেকমেন্ডেশন আছে, প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করবেন। করার পর আপনারটা এরকম দেখাবে না। যদি আপনি কপিরাইট খেয়ে থাকেন তাহলে আপনার এটা দেখাবে অন্যরকম। আমার এটা সবুজ দেখাচ্ছে, মানে আমার রেকমেন্ডেশন ঠিক আছে। তো এই যেখানে একটা স্ক্রিনশট নেবেন, প্রোফাইল রিকমেন্ডেশন একটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, এখানে একটা স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে যা করতে হবে, এই যেখানে ক্লিক করবেন। আপনার যে কপিরাইটটা খেয়েছেন, এই যে কপিরাইট, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই যে কপিরাইটটা খেয়েছেন, এই কপিরাইটটা আপনি রিমুভ করতে হবে। এই কপিরাইটটা রিমুভ করতে হলে এই যে দেখেন আপনার কপিরাইট যে দিয়েছে, দেখেন ঠিক এভাবে আপনার দেখাচ্ছে। এখানে আপনি একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এখানে একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর এই কপিরাইটে ক্লিক করবেন। কপিরাইটে ক্লিক করার পর এই যে দেখুন রুলস রেগুলেশনে দেখুন, এই যে এখানে কিন্তু আবার আপনি আমি আপনাকে দেখাবো 3 ধাপে, আপনি 3 ধাপে কপিরাইট রিমুভ করতে পারবেন। তো ফাইনালি যে ধাপটি দেখাবো 72 ঘন্টার ভিতরে, তার আগে আমি দেখাচ্ছি ইমেইলের মাধ্যমে আপনাকে যে কপিরাইট দিছে। এই যে দেখুন বিস্তারিত, এই যে সে কপিরাইট দিছে আপনাকে, কপিরাইটের নাম, কপিরাইট নাম্বার এবং যে ইমেল থেকে আপনাকে কপিরাইট দিয়েছে সেই ইমেলটা আপনি চাইলে এখান থেকেও পারবেন। এই যে এখানে সরাসরি আপনি যদি চান যে আপনাকে কপিরাইট ব্ল্যাঙ্ক যে আপনাকে দিয়েছে, আপনি চাইলে এখানে প্রবেশ করতে পারেন। এখানে কপিরাইট, এখানে যে লেখার যে বিষয়টা কীভাবে লিখতে হবে আমি আপনাকে আমার কমেন্টে দিয়ে দেব। সেমভাবে আপনি এখানে লেখা বইয়া আপনি যদি এখানে সরাসরি দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে সরাসরি মেসেজ দিলে তার মেইলে চলে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় কি, আপনাকে কপিরাইট যখন দিবে বিভিন্ন ফেক আইডি থেকে দিবে, তখন এই যে ইমেলটা আমাকে যে কপিরাইট দিয়েছিল, ওই যে ইমেলটা, এই ইমেলে কিন্তু আমি মেল দিলে মেল যায় না, নট দেখায়। তো আমি কি করব, সেকেন্ড টাইম আমি কি করব, তো আমি যাইব আপিলে। এখন যদি আমার আপিল করতে হয়, অনেক সময় দেখা যায় কি আমি আপিল করতে গেলে আমার যে কপিরাইট যে দিয়েছে, আমি কিন্তু এটা অরিজিনাল কপিরাইট, কারণ অন্যের ভিডিও আমি ডাউনলোড করে আপলোড করছি, এটা তো অরিজিনাল কপিরাইট। আর যদি আমার দেখা যায় যে না, আমার ভিডিও আমাকে কপিরাইট দিয়েছে যে কোনো কারণে, ওটাতে আমি আপিল করবো। আর এটাতে যদি আমি আপিল করি, অন্যের ভিডিওতে আমি আপিল করি, আমার আপিল গ্রান্টেড হবে না। সেক্ষেত্রে আমাকে আরেকটি বিকল্প ব্যবস্থা নিতে হবে। একটা আমি সরাসরি তাকে মেল করলাম, যদি আমাকে এই মেল পাওয়ার পর সে যদি মনে করে যে না আমি ওইটা উইথড্র করলাম, তাহলে কিন্তু আপনার সাথে সাথে সে রিমুভ করতে পারবে ওইটি সাথে সাথে। আর একটা যেটা ফেসবুক যেটা করবে আপনাকে, আপনি এখানে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এখানে একটা স্ক্রিনশট নিলাম। এখানে একটি স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে,
আপনি সরাসরি চলে যাবেন সাপোর্ট ইনবক্সে। হ্যাঁ, আপনি সরাসরি হেল্প সাপোর্টে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে হেল্প সাপোর্ট, ঠিক আছে। আপনি চলে গেলেন হেল্প সাপোর্টে। হেল্প সাপোর্টে যাওয়া হচ্ছে রিপোর্ট এ প্রবলেম, আপনি ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এখানে কন্টিনিউ রিপোর্ট প্রবলেম, কন্টিনিউ রিপোর্ট প্রবলেম এখানে ক্লিক করবেন। এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু সময় নেবে। হ্যাঁ, এই যে ঘুরতেছে, একটু সময় নেবে, এই সময়টা কিন্তু আপনার অপেক্ষা করতে হবে। যাই হোক, ভিডিওটা যদিও লং হয়, আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনার 72 ঘন্টার ভিতরে কীভাবে রিমুভ করতে হয়, যেটা কপিরাইট আমাকে দিয়েছিল ইতিপূর্বে, আমার কিন্তু সেমভাবে আমি 72 ঘন্টার ভিতরে রিমুভ করতে পারছি। এই যে দেখুন এখানে ইনকুল এটা লেখা উঠছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। যদি আপনি পেজে কাজ করেন তাহলে পেজে ক্লিক করবেন, আর প্রোফাইলে কাজ করলে প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। যেহেতু আমি এখন আমার প্রোফাইলে কাজ করতেছি, আমি এখন প্রোফাইলে ক্লিক করব, ঠিক আছে। প্রোফাইলে ক্লিক করব। তারপর আমার কী করতে হবে, ডিসক্রিপশন। হ্যাঁ, ডিসক্রিপশন আমার ওই যে আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে কীভাবে আপনি কাজ করতে হবে, কপিরাইট নাম্বারটা দিয়ে, এবং আপনি ফেসবুকে কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ আবেদন আমি আপনাকে দেখাবো কমেন্টের মাধ্যমে। যদি এখানে লেখাটা আমি এখন দিতে পারবো, কিন্তু ওই লেখাটা আপনাকে সম্পূর্ণ দেখাবে না। আমি আপনাকে কমেন্ট বক্সে যে লেখাটা দেবো, সেই লেখাটা আপনি শুধু আপনার প্রোফাইল হলে প্রোফাইল, আর যদি আপনার পেজ হয় পেজ, আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে আপলোড, এখানে যে আমি স্ক্রিনশটগুলো দিয়েছিলাম এই স্ক্রিনশটগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। দেখাচ্ছি আমি, এই যে রেকমেন্ডেশন, তারপরে আরেকটা দিবেন, ঠিক আছে। মূলত এই দুইটা দিলেও হবে, চাইলে আপনি এইটা দিতে পারেন, এই দুইটা দিলেও হবে। বিস্তারিত যে লেখাটা আছে আমার কমেন্টে দেওয়া আছে, সেই লেখাটা আপনি লিখবেন। আর এই যে এখানে দেখতেছেন একটা চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে সেন্ড হয়েছে। এই সেন্ডের 72 ঘন্টা পর দেখবেন আপনার রিমুভ হয়ে যাবে। তো যাই হোক, কী লিখতে হবে বিস্তারিত আমার কমেন্টে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে শুধু এডিট করে বসাই দিবেন। পাশাপাশি আপনার যে লিঙ্কটা আছে, ফেসবুকের যে লিঙ্কটা আছে, আমি দেখাই দেবো কীভাবে দিতে হবে, আমার কমেন্ট বক্সে থাকবে। সেভাবে আপনি শুধু এটা আবেদন করবেন, তাহলে দেখবেন 72 ঘন্টার ভিতরে আপনার কপিরাইট রিমুভ হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য উৎসাহ দিবেন, এবং এই ভিডিওটি আপনার টাইমলাইনে রেখে দেবেন, শেয়ার দিয়ে দেখবেন আপনার কাজে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন।